আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির একটি সহযোগী সংগঠন, আমরাও অবশ্যই চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মতের, সকল দর্শনের নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা তাদের মত প্রচার করুক, অধিকার চর্চা করুক, অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে। এবং একই সাথে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, যেটা বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী সমর্থক আছে এবং আমাদের এখানে উপস্থিত বিভিন্ন নেতাকর্মী সমর্থক আছে, তাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান করব, আমাদের রাজনৈতিক চর্চা করতে গিয়ে কোনো শিক্ষার্থীর যাতে পড়ার পরিবেশ, লেখাপড়ার পরিবেশ নষ্ট না করি। আমরা সেই দিকে সচেতন থেকে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে মাথায় সম্পূর্ণরূপে ধারণ করেই আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি। একই সাথে আমরা আমাদের রাজনৈতিক চর্চা অব্যাহত রাখি। কিন্তু একে অপরের ব্লেম গেম খেলে একে অপরের প্রতি উৎসাহ রটিয়ে আসলে কি ভালো ক্যাম্পাস বিনির্মাণ করা সম্ভব না। আর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে তাহলে সারা বাংলাদেশে এর প্রভাব থাকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই, আগামীতে বিগত সময়ের মতো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, অবশ্যই যৌক্তিকভাবে। আপনারা যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন অবশ্যই আমরা সাদরে গ্রহণ করব এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমরা কিভাবে সমাধান করা যায়, কিভাবে করলে আমরা আগামীতে 100% সফলভাবে আমাদের পরিকল্পনা কর্মসূচিগুলো বাস্তবায়ন করব, সেই ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। একই সাথে আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বারা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কখনোই কোনো হেনস্থার শিকার হবে না। আমি আপনাদের আবারও বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে এসেছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার সংগ্রামে আজীবন লিপ্ত থাকবে এবং অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করেই আমরা আমাদের পথ চলবো। একই সাথে আপনারা জানেন যে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যৌক্তিক কোনো ডিসিশন না নেয় তাহলে অবশ্যই 48 ঘন্টার পর আমরা আমাদের কর্মসূচি প্রণয়ন করব। ধন্যবাদ সবাইকে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।